আসসালামু আলাইকুম। নাইম বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্লগার সেটিং। ব্লগার সেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো এই সেটিংটি যদি সঠিকভাবে সেট আপ না করা হয় তাহলে ব্লগে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো বুঝতেই পারতেছেন এই সেটিংসটি কতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও ব্লগার সেটিংটি যদি সঠিকভাবে আপনি কাস্টমাইজ অর্থাৎ সেট আপ না করেন তাহলে আপনার কোনো পোস্ট গুগলে ইন্ডেক্স হবে না। আর যদি গুগলে ইন্ডেক্স না হয় তাহলে তো বুঝতেই পারতেছেন ট্রাফিক আসবে না। আর যদি অর্গানিক ট্রাফিক না আসে তাহলে তো আপনার ইনকাম হবে না, তাই না? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি আসলে মোবাইল দিয়ে দেখাবো আপনাকে। তাহলে চলুন চলে যাই মোবাইলের স্ক্রিনে। প্রথমেই আপনাকে আসতে হবে আপনার ব্লগার ড্যাশবোর্ডে। ব্লগারের লগ ইন করার পর আপনাকে ব্লগার ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। ব্লগার ড্যাশবোর্ডে নিয়ে আসার পর উপরে একটি বাটন দেখতে পাচ্ছেন আপনি, এই যে বাটনটি, আপনি যদি এটি খেয়াল করেন তাহলে এখানে একটি বাটন পাবেন। এই মেনু বাটনটিতে ক্লিক করুন। মেনু বাটনটিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অনেকগুলো মেনু আসবে। তো আপনি সেখান থেকে নিচে এই সেটিং নামে যে মেনু অপশনটি আছে, সেটিং নামে মেনু অপশনটিতে ক্লিক করুন। তো মেনু অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে সম্পূর্ণ সেটিংটি চলে আসবে। তো এবার আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই সম্পূর্ণ সেটিংটি কাস্টমাইজ করবেন, অর্থাৎ সঠিকভাবে সেট আপ করবেন। তো প্রথমে যে সেটিংটি আছে সেটি হচ্ছে টাইটেল। এটি হচ্ছে আপনার ব্লগ টাইটেল। আপনি চাইলে এটিকে পরিবর্তন করতে পারেন, তবে এটিকে পরিবর্তন না করাটাই বেটার হবে। তো তারপরে যে সেটিংটি আছে ডেসক্রিপশন নামে, এটি হচ্ছে আপনার ব্লগের ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ব্লগটি কিসের জন্য তৈরি করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত। আপনি চাইলে আপনাকে অবশ্যই ডেসক্রিপশনে কিছু লিখতে হবে। তো ডেসক্রিপশন লেখার জন্য আপনি এই ডেসক্রিপশন লেখাটিতে ক্লিক করুন। লেখাটিতে ক্লিক করলে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। আপনি এখানে সর্বমোট 500টি ওয়ার্ডের ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতেই পারছেন। সম্পূর্ণ ওয়ার্ড ব্যবহার হয়ে গেলে আপনি এখানে সেভ করে দেবেন। তারপর যেটি আছে সেটি হচ্ছে ব্লগ ল্যাঙ্গুয়েজ। এই ব্লগ ল্যাঙ্গুয়েজটা আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা আসলে অনেকেই এই ব্লগ ল্যাঙ্গুয়েজটা সেট আপ করি না। তো আপনার ব্লগটি আপনি যে ভাষায় ব্যবহার করতে চাচ্ছেন আপনি অবশ্যই ব্লগের ল্যাঙ্গুয়েজটি সে ভাষায় দিয়ে রাখবেন। তারপরে বাকি যে অপশানগুলো আছে সেগুলোতে কিছু করার দরকার নাই। একটু নিচে আসা পড়েন। নিচে আসার পর এখানে ফেভিকন নামে যে একটি অপশন আছে, ফেভিকন, সেই অপশনটিতে আপনি ক্লিক করতে পারেন। অর্থাৎ সেই অপশনটি হচ্ছে এখানে নিচে যদি দেখেন, এই নিচে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন আসলে এই লোগোগুলো হচ্ছে ফেভিকন। আপনি চাইলে আপনার ব্লগে এই লোগোটা লাগাইতে পারেন। তো এই লোগোটা লাগানোর জন্য আপনাকে এই ফেভিকন লেখাটিতে ক্লিক করতে হবে। ফেভিকন লেখাটিতে ক্লিক করার পর আমি একটু জুম করে দেখাই, এরকম আসবে। তো আমি তো ছবি দিয়ে রাখছি যার কারণে এরকম আসছে। আপনার সামনে শুধুমাত্র এই লেখাটি থাকবে, এই লেখাটি এই ছবিটি থাকবে না। আপনি এখানে ক্লিক করে
আপনার ফাইল মেমোরি থেকে যে কোনো একটি ছবি দিয়ে দিতে পারেন, তবে ছবিটি অবশ্যই স্কোয়ার সাইজ এবং এই যে দেখেন স্কোয়ার সাইজ এবং 100 কেবির ভিতরে হতে হবে। আশা করি এই সেটিংটি আপনি বুঝতে পারছেন। তারপরে যেটি আছে প্রাইভেসি নামে, এগুলো ধরার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক। তারপর আছে পাবলিশিং। আপনি চাইলে এখান থেকে আপনার ব্লগের ডোমেন অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন। আবার আপনার কাছে যদি কাস্টম ডোমেন থাকে তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। তো কাস্টম ডোমেন নিয়ে আমি অন্য একটি ভিডিও তৈরি করব, কীভাবে অ্যাড করবেন সেই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এবার চলে যাই নিচের দিকে। তো এই সেটিংটাও একটা গুরুত্বপূর্ণ সেটিং, HTTPS। আমরা আসলে অনেকে এটাকে অফ করে রাখি, তো এটা আসলে অফ করে রাখা উচিত না। এটা অফ করে রাখলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি, যার কারণে এটা অফ না করাটাই বেটার। তারপর আপনি নিচের দিকে চলে আসেন, এগুলোতে কিছু করার দরকার নেই, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক। তো এটা আরেকটা সেটিং আপনি দেখাই। এখানে ম্যাক্সিমাম পোস্ট শো অন মেন পেজ 7টা দেওয়া আছে। তো আপনি যদি চান এখানে এটা বাড়াইতে পারেন, অর্থাৎ এখানে এটা বাড়াইলে আপনার সামনে অনেকগুলো পোস্ট শো হবে। আপনি এখানে যতটা পোস্ট দিবেন শুধুমাত্র এতটা পোস্ট শো হবে, আর বাকিগুলো হাইড অবস্থায় থাকবে, এই আর কি, আর কিছুই না। তবে 7টা নর্মাল, 7টা রাখাই ভালো। তারপর বাকি যেগুলো আছে কমেন্ট সেকশন, এখানে শুধুমাত্র আপনি এটাকে পরিবর্তন করে দেন। এখানে গুগল দেওয়া থাকবে, আপনি এটাকে পরিবর্তন করে সবার উপরে এনিওয়ান এটা দিয়ে রাখবেন। এটা দিলে যে কেউ আপনার সাইটের পোস্টে কমেন্ট করতে পারবে। তারপর যে অপশনটি আছে কমেন্ট ফ্রম মেসেজ, আসলে এটি আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, আমি দিয়ে রাখছি। এটি হচ্ছে আপনার পোস্টে যখন কি কমেন্ট করতে যাইবে তখন সেই কমেন্টের উপরে এই লেখাটি শো করবে আর কি, এছাড়া আর কিছুই না। আপনি চাইলে আমার ব্লগটি ঘুরে দেখে আসতে পারেন। তারপর নিচে চলে আসুন, এখানে আরেকটি সেটিং হচ্ছে ফরম্যাটিং নামে। এখানে অন্য একটি দেশের টাইমিং দেওয়া থাকবে, এখানে আপনি আপনার দেশের টাইমিংটা সেট আপ করে নেবেন। তারপর নিচে চলে আসুন, এবার এখানে আপনি যেটি দেখতে পাচ্ছেন মেটা ট্যাগ নামে, এটি আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। আর মেটা ট্যাগ হচ্ছে এখানে আপনি যা লিখবেন তার মাধ্যমে গুগল আপনার ওয়েবসাইটটাকে গ্রো করবে আর কি। তো আপনার এখানে এটা অফ থাকতে পারে, আপনি এটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পর এখানে লেখার জন্য বক্সটা ওপেন হবে, আপনি এখানে আপনার সাইট সম্পর্কে কিছু লিখে দিবেন, কোন ধরনের পোস্ট আপনার সাইটে পাওয়া যাবে। এছাড়াও কেউ যখন আপনার সাইট লিখে সার্চ করবে তখন আপনার সাইটের নামের নিচে এই সবগুলো লেখা পাওয়া যাবে। যেহেতু আমি আমার সাইটটি এখনও গুগল ইন্ডেক্স করাই নাই, নতুন খুলছি আপনাদের দেখানোর জন্য, সেহেতু আমি দেখাতে পারতেছি না, না হলে আমি ঠিকই দেখাইতাম। আচ্ছা যাই হোক, এবার চলে আসি নিচের দিকে। এবার যে সেটিংটি আছে ক্রলার অ্যান্ড ইন্ডেক্সিং, এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। এই সেটিংটি যেভাবে আছে এভাবে রেখে দিন, কারণ এই সেটিংটি অন করতে হলে আপনার ব্লগ সাইটে কমপক্ষে 5টির উপরে পোস্ট থাকতে হবে। কারণ আপনি যদি 5টির উপরে পোস্ট না করে এই সাইটটি অন করেন তাহলে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে।
যার কারণে এটি অন না করাটাই বেটার। তো এটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, আশা করি সেই ভিডিওটি দেখবেন আপনি। সেই ভিডিওটি দেখলে আপনি এটাও বুঝতে পারবেন। এবার নিচের দিকে চলে আসুন। এবার এখানে দেওয়া আছে মনিটাইজেশন। আসলে এই অপশনটি হচ্ছে আপনি যখন গুগল অ্যাডসেন্স পাবেন তখন গুগল থেকে আপনাকে একটা কোড দিবে। কোড দেওয়ার পর আপনি এই অপশনটিকে অন করবেন এবং এই এই জায়গায় সেই কোডটিকে বসাই দিবেন। তো আমার যেহেতু নাই গুগল অ্যাডসেন্স, যার কারণে আমি এটা এখন দেখাতে পারতেছি না, তবে যখন পাবো অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তারপর নিচে চলে আসলে ম্যানেজ ব্লগ নামে একটি অপশন আছে। এখানে যে অপশনগুলো আছে ইনপুট কন্টেন্ট, আপনি চাইলে আপনার কন্টেন্ট এখানে আপলোড করতে পারেন, অথবা এই দ্বিতীয় অপশনটি দ্বারা আপনি আপনার আপলোড করা পোস্টগুলো করতে পারেন। এছাড়াও আপনি একবারে নিচে এই অপশনটি থেকে আপনার ব্লগ সাইটটি চিরতরে ডিলিট করে দিতে পারেন। এবার যে অপশনটি আছে সাইট ফিড নামে, এই অপশনটি যেরকম আছে এরকম থাকুক, এটাতে কোনো কিছু করার দরকার নাই। আপনার এটা যদি অল করা না থাকে তাহলে আপনি অবশ্যই এটাকে অল করে রাখবেন। এবার এখানে আরেকটি গোপন সেটিং রয়েছে যেটি আমি আপনাকে দেখাবো, সে জেনারেল। এই জেনারেল সেটিংটি যেরকম আছে এরকম থাকুক, কিন্তু এর নিচে যে ইউজার প্রোফাইল নামে একটা সেটিং আছে, এটাও খুব মজার একটা সেটিং। তো সেটিংটা দেখতে হলে অবশ্যই সেটিংয়ের ভিতরে যেতে হবে, সে পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো সেটিংয়ের ভিতরে আসার পর অনেকগুলো ফাংশন পাবেন, এগুলা আপনি অন করে দেবেন। এটা অন না করলেও চলবে, কিন্তু বাকি যেগুলো আছে বাকি দুইটা আপনি অন করে দিতে পারেন। তো এই অপশনগুলো অন করলে কি সুবিধা পাবেন সেইটা আমি পরে দেখাইতেছি, আগে এই অপশনটা দেখায় নেই। তো এখানে ডিসপ্লে নাম আছে, ডিসপ্লে নামটা হচ্ছে আপনার পোস্টের নিচে আপনার নামটি, এই নামটি শো করবে, আপনি যে নামটি দিবেন এখানে সেই নামটি শো করবে। আপনি চাইলে এখানে আপনার নিজের নাম কিংবা যে কোনো একটি নাম দিতে পারেন। তারপর যেটা আছে ফটো, আপনার এখানে কোনো ফটো থাকবে না, কারণ আপনি যখন নতুন খুলবেন কোনো ফটো থাকবে না। আপনি এখানে চাইলে আপনার নিজের ফটো অথবা যে কোনো একটি স্ক্রিন সাইজের ফটো লাগিয়ে নিতে পারেন। এটি আপনার পোস্টের উপর টাইটেলের নিচে শো করবে। তারপর যে অপশনটি রয়েছে জেনারেল অপশন, সেই অপশনটি থেকে আপনি এখানে মেল না ফিমেল এটা সেট আপ করে দেবেন। আর হোম পেজ ইউআরএলের জায়গায় আপনি চাইলে আপনার ব্লগ সাইটের ডোমেনের নামটা দিয়ে দিতে পারেন, ব্লগ অ্যাড্রেসটা, অথবা অন্য কিছু লিখতে পারেন, আপনার ইচ্ছা আর কি। তারপর নিচে চলে আসেন, নিচে আসার পর আপনি এখানে লোকেশন থেকে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। আর আপনি যে ধরনের কাজ করেন ওয়ার্ক, আপনি চাইলে এটাও পূরণ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে ধরনের জব করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এবং এখানে সেই বিষয়ে বিস্তারিত যদি লিখতে চান তাহলে লিখতে পারেন। এবার যে মজার সেটিংটা আমি আপনাদের দেখাবো সেই সেটিংটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই যে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আপনি যদি আমার ব্লগ সাইটের একটা পোস্ট ওপেন করেন, সাইটের পোস্টের একদম শেষে আপনি কিছু লেখা দেখতে পাবেন,
যেখানে আমার ছবি থাকবে, নাম থাকবে এবং অনেক কিছু থাকবে। তো সেটি হচ্ছে এই ফাংশনটি। তো এখানে আপনি যে লেখাটা লিখবেন, দেখুন আমি যে লেখাটা লিখছি, আপনি যদি আমার সাইটটি ওপেন করেন তাহলে কিন্তু দেখতে পারবেন। তো আমি দেখা দিচ্ছি ওপেন করে, একটু ওয়েট করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে সেই লেখাটি যেটি আমি সেখানে লিখে রেখেছি। সেই ওই জায়গায় যা লিখছি এখানেও ঠিক তাই লেখা আছে, আর এখানে কিছু লিঙ্ক আছে। আসলে এই লিঙ্কটা কীভাবে বসাবেন সেটা দেখাই দিই। এই লিঙ্কটা বসানোর জন্য আপনাকে এই যে নিচে এই কোডটা দিতে হবে। এই কোডটা কোথায় পাবেন? এই কোডটা আমি ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এই কাজগুলো কমপ্লিট হলে আপনি চাইলে বাকি সবগুলা কমপ্লিট করতে পারেন, এগুলো দিতে পারেন, আপনার ইচ্ছা আর কি। হওয়ার পর আপনি এই সেভ বাটনটিতে ক্লিক করুন, সেভ প্রোফাইল লেখাটিতে ক্লিক করুন, করার পর অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওটির জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি গুগল সার্চ কনসোলে আপনি আপনার শখের ব্লগ সাইটটি যোগ করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।